অনুপম রায় এবং Hey guys, welcome back to the channel বাউন্ডুলে পোলা। আমি তোমাদের সাথে গোবিন্দ। আর আজকের ব্লগটা কিন্তু মাদার্স ডে স্পেশাল। এখন আমি ক্যাবে আছি, ক্যাব করে আমি যাচ্ছি, আমরা কারা, আমি, দিদিয়া, মামুনি এবং মা। তো আমরা চারজন মিলে যাচ্ছি নজরুল তীর্থের দিকে এবং আমাদের সাথে আরও চারজন আছে। তারা অলরেডি আগে একটা ক্যাব করে চলে গেছে নজরুল তীর্থের দিকে। সেটা হচ্ছে আমার মামা, মামি এবং বনু আর দিদু। তো সেই চারজন ওখানে চলে গেছে, আমরা চারজন এখন যাচ্ছি অন দ্য ওয়ে। আর আমরা আজকে মুভি দেখতে চলেছি আমার বস, এবং আজকে অনেক প্ল্যান আছে, অনেক কিছু আমরা করব। তো সব কিছু দেখার জন্য ব্লগটা এন্ড অবধি দেখো। আর ওখানে নেবে আমি সবাইকে দেখাচ্ছি কারা কারা আমরা গেছি। তো এবার আমরা এখন নজরুল তীর্থতে নেমে গেছি। এইটা হচ্ছে নজরুল তীর্থ। আর আমার সাথে আছে আমার মা, আর এটা হচ্ছে মামুনি, আর দিদি অলরেডি ঢুকে গেছে। তো দিদি আগে ভেতরে গিয়ে দেখাচ্ছি, আর তার আগে চলো যাই ভেতরে। এটা আমি ফার্স্ট টাইম ভিজিট করছি নিউ টাউনে। আমি আমার মা দুজনে ফার্স্ট টাইম আসছি, আগে কখনো আসিনি। তো কীরকম এক্সপিরিয়েন্স হয় দেখি। খুবই সুন্দরভাবে ডেকোরেটেড। আর এটা হচ্ছে আমার দিদিয়া, যার থেকে আমি ব্লগিং এসেছি, মানে যার থেকে ইন্সপায়ার হয়ে গেছি। তো অলরেডি আমরা লেট, 5:15, 5:15 বাজে। আচ্ছা, মানে ওই 1 মিনিট মানে একদম টাইম, একদম। হ্যাঁ, এটা হলের ভেতরটা, আর আজকে প্রায় হাউসফুলই ছিল। আর চলো তোমাদেরকে মুভির একটা ছোট্ট ক্লিপ দেখাই। ম্যাডাম, 100 গ্রাম মাছ তো আপনাকে খেতেই হবে, তাই না? খেতেই হবে, তাই না? তাই বলে রোজ ভেটকি কেন? ট্যাংরা, পাবদা সব উড়ে গেছে? নুন নেই, ঝাল নেই, খাবো না, উপোস করবো। অতটাও খারাপ নয় মা, তোকে আমার সঙ্গে খেতে হবে, চল খা। লাড্ডু, আমি একজন ট্রেন নার্স ছিলাম গভর্নমেন্ট হসপিটালের। এরা কারা রে? কোত্থেকে নার্সিং পাশ করেছে? নন্দিতা রায় রয়েছেন, সৌরসেনী মৈত্র রয়েছেন, শ্রুতি দাস রয়েছেন, অনুপম রায় এবং আমি একটু নন্দিয়া দিকে বলবো কিছু বলবার জন্য। আমরা ছবি করি আপনাদের জন্য, আর এই অপেক্ষা করি। হ্যাঁ, সত্যি সত্যি এই চেহারাগুলো দেখার জন্যই তো ছবি করা। এই হাসি মুখ, এই চোখের জল, এইগুলো যাতে দেখতে পারি আমরা বারবার, সেই জন্য আমরা আমাদের ছবির মধ্যে যা বলার সব ঢেলে দিই। থ্যাংক ইউ। তাহলে প্লিজ স্প্রেড দ্য ওয়ার্ড, আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস থেকে লিখুন যাতে আরো মানুষের কাছে ছবিটির কথা পৌঁছয়। সবাইকে জানাই হ্যাপি মাদার্স ডে। আজকে দেখে খুব ভালো লাগলো, কিন্তু বাবাদের চোখের জল আমি নিতে পারি না, কারণ আমি একমাত্র সন্তান, মা বাবার সঙ্গেই থাকি। কিন্তু আপনাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন আমাদের মেকার্স দুজন, আমাদের স্যার, আমাদের বস। ওনারা চান না যে বাবা আমাদের চোখে জলটা পড়ুক, তার জন্যই ছবিটা বানানো। থ্যাংক ইউ। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ। সত্যি আপনাদের আনন্দ, আপনাদের খুব বেশি কিছু বলবো না, কারণ সকলেই সবটা বলে দিয়েছে। এটুকুই বলবো যে সত্যি ভীষণ ভালো লাগছে যে আপনারা হল ভরিয়ে আজকে আমার বস দেখেছেন, এবং চাইবো এটা যেন কন্টিনিউ হতে থাকে। হবে তো? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর সঙ্গে রয়েছে প্রস্মিতার গানটা একটু শুনতে হবে। প্রস্মিতা, বিশ্বাস হচ্ছে না, আমি মিট করেছি, ইভেন প্রায় এই বাইরেই দাঁড়িয়ে আছি, এখানে সবাই ওয়েট করছে। তো বিশ্বাস হচ্ছে না, এখানে সেলফিও নিলাম। যখন বাইরে বেরোলো সেলফি নেওয়ার সময় পুরো বুক কাঁপছিল। আর আমার দিদি গেল এখন চা খেতে, চা খেতে। তো বাট এবারও কখন আসবে, আমার পুরো বুক কাঁপছিল যখন আমি সেলফি নিচ্ছিলাম। কান্ট এক্সপ্রেস দিস ফিলিং। কেমন লাগলো মুভিটা? ভালো লেগেছে মুভিটা। সবথেকে বেশি ভালো লেগেছে লাস্টে এখন সবাইকে নিজের চোখে দেখতে পারলাম, মানে কাস্ট ইয়েটা। মামুনি, তোমার কেমন লাগলো? হ্যাঁ, ভালো। তো এটা আমার দিদুন, মামুনির সাথে অলরেডি ইন্ট্রোডিউস করেছি, আমার মা
আর এটা আমার সোনা মামি। তো কেমন লাগলো? খুব ভালো। আর লাস্টে সবার সাথে দেখা করে। আর আমার মামা, বনু আর দিদি 3 জন গেছে চা খেতে। চা আনতে গেছে বা খেতে গেছে, যাই হোক। ও আচ্ছা, এরা এই দিক থেকে এলো, যাই হোক। আর ফোন, তুই পাগল, তুই একটু আগে আসতে পারলি না? 10টা মিনিট এখানে অনুপমরা এখানে দাঁড়িয়ে ছিল। আমি তুলেছি, আমি তোর জন্য, আমি তো ওয়েট করছিলাম। এ কি, ও আবার শিবপ্রসাদের সাথে তুলেছে। দেখি দেখি দেখি, ও এখানে একজন শিবপ্রসাদ, একজন অনুপম রয়। আমি ওকে ফোন করছি, ওখানে সবাই ছিল। তো ওরা ওখানে ছিল যেখানে আমার দিদিরা ঢুকে অলরেডি মিট করে এলো। আচ্ছা, কথা বললি সবার সাথে? কি কথা বললি? শিবুর নাম্বার তো আমি চিনি। হ্যাঁ, শিবুর নাম্বার আছে আমার কাছে। আবার ঢব্বাজি। নাম্বার আছে। ওটা কোন শিবু ঠিক বুঝতে পারছি না। আর ও তো কিরকম তো এবার কফি টাইম। কফি আর পপকর্ন। পপকর্নটা কই গেল? এই তো মামা সার্ভ করছে পপকর্ন সবাইকে। আমার মানে ন্যাপকিনে নিয়ে নিয়েছে। যাই হোক, মুভি দেখাকালীন খাইনি তো কী হয়েছে, মুভির পরে খাবো। SBF সিনেমাস কফি। আমি নিজেও জানি না কী করে এই কফিটা খাচ্ছে। আমি তো খেতেই পাচ্ছি না, আমার বমি পাচ্ছে, আমার বমি পাচ্ছে সিরিয়াসলি। আরও কী করে, মানে এটা তো এতটা মতো ছিল, সেটাও খাচ্ছেই, প্লাস আমারটাও আমি ওকে ঢেলে দিয়েছি, সেটাও খেয়ে নিচ্ছে। আমার তো গলা থেকে নামছে না, আমার 2 সিপ যাওয়ার পর আমার বমি আসছে। মানে আমার ঠিক, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি কফি খাই না, প্লাস আমার তো পছন্দও না। তো কোনো ইয়ে নেই যে কফি বাজে খেতে। চলে ও আচ্ছা, হ্যাঁ বাই দ্য ওয়ে, দিস ইজ গুড টু। ওর খুব ইন্টারেস্ট, বাট ও পড়াশোনা করে না। ও শিবপুরের মুখের দিকে বলতে যাচ্ছিল যে কি জানো বহু খুব ভালো হয়েছে, বাট তারপরে লজ্জা পেয়ে যায়। আমি বললাম বল, ওর ওই যে বলতে হয় তো, ওর খুব ভালো হয়েছিল। আমি তুললাম। এ কি এরকম সুযোগ সব সময় পাবি? আমার মতন হয়েছে। আমি কত মুভি দেখার পর একটা সুযোগ পেলাম। এটা ব্লগ হচ্ছে, ওদেরকে মাত্র ব্লগে তুলতে পারতিস আজকে। আমার এখানে হার্টবিট বেড়ে এখানে অবধি চলে এসছে, হার্ট ডাইরেক্টরে বেরিয়ে আসতো। ওটা মানুষই রে, নরমাল মানুষ। আরে সে তো অবভিয়াসলি, ওটা আলাদা প্রফেশন, এটা আলাদা প্রফেশন। আরে যার গান সারা জীবন শুনেছি, মানে সারাদিন শুনি, বা যাকে তোমার সঙ্গে গাইতে পারছিস, আমাকে আমার মতন থাকতে দাও, তোমার মতন খুশি হতো। হ্যাঁ, আপনাকে তুলার আমি দিয়ে দিচ্ছি। আমাকে আমার মতো তুমি তো আমার থাকো, আমি টাটা বাই বাই। আরে ওটাই না, তাকে সবসময় দেখেছি টিভিতে, হট করে চোখের সামনে, কেমন একটা লাগে না? আরে অবভিয়াসলি মানুষ, বাট স্টিল চোখের সামনে। অন্তরের ড্রিম ছিল, ফটো তুলে তুলে নিয়েছি। বনু বেশি হচ্ছে না? এটাকে আমি এখন জলে ফেলতে চলেছি। দুটো গাছের মাঝখানে দাদা, দিদুন বললো। হ্যাঁ, ধাক্কা দেবো না, ধাক্কা দেবো না, না ধাক্কা কে দেবে? আমি ডিরেক্ট 2 হাত দিয়ে ধাক্কা মারবো। চলো, আমাদের ক্যাব এসে গেছে, এবার আমরা বেরোবো বাড়ি থেকে। টাটা 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 বনু, বাড়ি গিয়ে SST-টা পড়তে বস। দেখছি সাগর দাদার ব্লগ। চলো খারাপ, এবার যাই, বাড়ি গিয়ে দেখাচ্ছি বাড়িতে এবার কী হয়। তো এবার আমরা বাড়িও চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, এবং এবার ডিনার করব। সকালে একটু মোমো আছে, মোমো হয়েছিল, সেটা দেখাচ্ছি কীরকম, মানে হোমমেড মোমো হয়েছিল। তো একটু মোমো খাবো, আর ভাত আর মাংস খেয়ে ঘুম। এটা ঠিক আছে আর কি, প্যান ফ্রাইড মোমো
এটা সকালেই বানানো হয়েছিল, সকালে খাওয়া হয়েছে, বাট এখন আর একটু কিছু পড়ে আছে, সো এখন খেয়ে রাতে এটাই ডিনার হচ্ছে আপাতত। তো আজকের দিনটা এরকমই কাটালাম। মোমোটা কিন্তু মামনি বানিয়েছিল, আর মুভির ট্রিপটা কিন্তু দিদিয়া দেওয়া, আর পপকর্ন আর কফিটা এটা দেখলে সেটা মামার দেওয়া। সো সবাইকে থ্যাংক ইউ আজকের দিনটা এরকম বানানোর জন্য। আর অবভিয়াসলি চেরি অন টপ পুরো কাস্টের সাথে মিট করা, এবং অনেক ওখানে ছবি টবি তোলা হয়েছে, এবং সবাই ওখানে ক্রেজি হয়ে গেছিলো, মানে খুবই মজা এলো। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, একটা আমার স্বপ্ন পূরণ হলো যে তাদেরকে সামনে থেকে দেখা, সিনেমা দেখতে যাবো, তারা তারপর আসবে, এরকম একটা স্বপ্ন ছিল, এবং ওটা কিন্তু ফাইনালি ফুলফিল হলো। আর আজকের ব্লগটা এটুকুই। কেমন লাগলো ব্লগটা জানিও আমাকে, ঠিক আছে? আর চলো টিল দেন, টাটা বাই বাই।